তো গাইস চলে এসেছি আরও কাছে, একদম সুন্দর লাগছে দেখতে। এখানে বেশ জলটা এখানে এভাবে পড়ছে আর নিচে লোকজন ভরা পুরো। ছোলা গুড় পুরো মনে হচ্ছে মোবিল ঢালছে, মোবিল মনে হচ্ছে না, পুরো মোবিল ঢাললো, মোবিলের মতো পুরো সেমই মনে হচ্ছে তো, মোবিল, পোড়া মোবিল। এই যে গেট বানানো আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা গেট আছে মোটামুটি। আর ওখান থেকে পড়ছে তোমার জল, হালকা জল পড়ছে ওখান থেকে। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 9টা কাছাকাছি। আর এখন তোমার বেরাবো তোমার টিফিন করার জন্য। আর আজকে বাড়ি থেকে বেরিয়েছি তোমার 3 দিন হয়ে গেছে আজকে নিয়ে। তো আজকে যাবো তোমার বাড়ির দিকে, তবে ডাইরেক্ট যাবো না বাড়িতে, ঘুরতে ঘুরতেই যাবো। তো চলুন, এখন সবাই মোটামুটি বেরিয়ে গেছে হোটেল রুম থেকে, বা তো সে ধাবায় গেছে, ধাবাতে সকালবেলা টিফিন করতে, টিফিন করে তারপর সবাই আবার বেরিয়ে যাবো। বেড়ানোর জন্য মোটামুটি ব্যাগ ফ্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি, বাইরে আর কিছুই নেই, হেলমেটটা ওখানে রাখা, ব্যাগ ফ্যাগ গুছিয়ে সব এখানে রেখে দিয়েছি। আর বেডটা ঠিক এরকম হয়ে পড়ে আছে এখন। আর যাবো এখন টিফিন করতে, টিফিন করে এসে ব্যাগ ফ্যাগ নিয়ে তারপর বেরিয়ে যাবো সবাই নিয়ে আবার। তো চলুন এখন মোটামুটি গেটটা, দরজাটা বন্ধ করে টিফিনটা করে আসি। সকালবেলার বাইরেটা ঠিক এরকম, বাইরে বেশ মুরগি ডাকছে, দারুণ লাগছে শুনতে সকালবেলায়। আর এই হোটেলটা হচ্ছে এরকম তোমার 4টে রুম, আর বাকি আর কিছু রুম নেই, বাকি শুধু রুমেরই ফ্যাসিলিটি পাবে, বাকি আর কোনো কিছু ফ্যাসিলিটি পাবে না। বাথরুম আছে, সমস্যা নেই। তো চলুন এখন যাই। আর বাইরের দিকটা ঠিক এরকম। তো আজও সকালবেলা ঠিক এই হোটেলটা থেকেই খেয়ে নেব সকালের ব্রেকফাস্ট। আর এই হোটেলটাতে রান্নাবান্না খুব দারুণ করে, যার জন্য এখানে এসেই থাকি, যতবারই এসেছি। তো সবাই বসে আছে এখানে, বোধহয় অর্ডার করা হয়ে গেছে, বসে এখানে পুরো রাখা চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এটা খেয়ে দিয়ে এখন বেরাবো সবাই মিলে। এখন মোটামুটি রুটি আর আলু চানার তরকারি, কালকে যেটা দিয়েছিল সেটাই। তো চলুন এখন খাওয়া দাওয়া শেষ করি। আর নিয়েছেন মুড়ি। তো গাইস, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর এখন বেরিয়ে পড়বো তোমার বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতে যেতে কোথায় যাবো প্রথম ঘুরতে কিছুই ঠিক হয়নি এখনও, তো যেতে যেতে ঠিক হবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো গাইস বেরিয়ে পড়েছি সবাই, বাইক টাইক নিয়ে রেডি, ঠান্ডামান্ডি রেডি মোটামুটি। চলুন এখন বেরিয়ে পড়ি। আর ধোয়া আছে তোমার গাড়ি থেকে, আর এই হচ্ছে আমাদের হোটেল মালিক। চলুন এখন যাওয়া যাক। তো গাইস চলে এসে যেতে যেতে রাস্তার পাশে এরকম খেজুর বিক্রি করছিল, খেজুরের গুড়। তো এখানে তোমার এতটা তোমার ঝোলা গুড়, এটা এখন নিয়ে নেবো আমরা সবাই। 100 টাকা করে কেজি বলছে এখানে, মোটামুটি পিওর গুড়, কোনো ভেজাল কিছু নেই। বলছি কাকা, এই জায়গার নাম কি? চিগুড়ি, চিগুড়ি ঘোড়া, চিগুড়ি ঘোড়া নাম কি? চিগুড়ি ঘোড়া, হ্যাঁ চিগুড়ি ঘোড়া নাকি নাম বলছে। তো এখান থেকে নিয়ে নেবো এখন গুড়। বাকি সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে, দাদা ওইদিকে গাড়িগুলো এখানে রেখে দিয়েছি সাইডে, ওখানে আমাদেরটা রাখা আছে। ব্যাস নিয়ে নিচ্ছে এখান থেকে গুড়। আর এই রাস্তা ধরে যাবো এখন তোমার ঝিলিমিলি কিছু সময় কাটাবো, তারপর যাবো তোমার ওখান থেকে বাঁকুড়া। আস্তে আস্তে এটাই প্ল্যান হলো আর কি। তো চলো এখন যাবো মোটামুটি। এখন গুড় নিয়ে নিচ্ছি, দুকুলে করে নিয়ে নিচ্ছি, 100 টাকা করে কেজি নিয়েছি এখান থেকে। আর প্রচণ্ড রোদ, চোখের উপর পড়ছি রোদ। আর এখানে এই দাফা ধার দিচ্ছে এখানে বসে বসে। এর দিকে যাই আমরা একটু। এখানে মোটামুটি গুড় রেখে দাও কাকা। এটা হচ্ছে ছোলা গুড়, পুরো মনে হচ্ছে মোবিল ঢালছে, মোবিল মনে হচ্ছে না, পুরো মোবিল ঢাললো, মোবিলের মতো পুরো
সেমই মনে হচ্ছে তো, মোবিল, পোড়া মোবিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ডাউট হলে সাইডেতে মেপে নিতে পারিস আবার কি। মনে হচ্ছে দেখে পোড়া মোবিল। আর এখানে মোটামুটি 2 কিলো মাপছে একটাতে ভিতর। লাগছে এই জায়গাটা, যেতে যেতে দাঁড়িয়ে গেছি জায়গাটায়। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে মোটামুটি জঙ্গল। সবাই মোটা দাঁড়িয়ে গেছে এখানে, বলছে ফটো তুলতে হবে এখন। মোটামুটি দারুণ জায়গা এটা বেশ, চারিদিকে গাছপালা পুরো একদম ঢেকে গেছে রাস্তাটা। আর সবাই এখানে দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য। ওই হেলমেট ওখানে রেখে বসেও পড়েছে একজন। এভাবে ফটো তুলবো তো, চলুন গেছে ফটো। চলে এসেছি মুকুটমণিপুর ড্যামের উপর। আর ড্যামটা এত সুন্দর, মানে এতটা লম্বা আর অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি আর কি। আর টাইম হয়ে গেছে এখন তোমার 1:40 মতো প্রায়। আর সামনের দিকটা দেখাচ্ছি, শুধু সামনে কিছুটা দেখায়, তারপর সব সাদা সাদা দেখাচ্ছে, ধোয়া ধোয়া। তো এরকম হচ্ছে ড্যামটা, প্রচুর দূর। এখানে পুরোপুরি দেখাও যাচ্ছে না মাথা মাথা। আর এখানে তোমার সেই নদীটা আর কি। আর এখানে তোমার বোটিং ফুটিংয়েরও করতে পারবে এখানে যদি আসো। আর এই ড্যামটা প্রচুর বড়, প্রচুর। আর ওখানে আছে তোমার ড্যামের উপরে মন্দির, না ওটা কি বুঝতে পারছি না ঠিক, ভিউ পয়েন্ট। ওখানে যেতে হবে তারপর বুঝতে পারবো। আর চারিদিকটা খুবই সুন্দর মোটামুটি। এখানে বেশ স্নান ফ্যান করতে পারলে বেশ ভালোই লাগবে মোটামুটি। তো চলুন গাইস, এখন দেখা যাক কত কোথায় ঘুরি এখন। মোটামুটি অনেকটা টাইম লেগে গেল আস্তে আস্তে। এখানেও বন্ধ মনে হচ্ছে, বন্ধ, যেতে দেবে না। দাদা যাওয়া যাবে তো? উপরে কি আছে যাবি ওখানে? ওই ওরা থাক না ওখানে, দাঁড়াক না, আমরা ঘুরতে থাকি এখানে। প্রচুর বড় দেখেছিস না, এইভাবে এইভাবে ঘুরে ঘুরে গেছে। দারুণ লাগছে এই জায়গাটা। চল উপরটা ঘুরেছে, এটা কি, এটা দেখে আসি। চ দেখে আসি। পরেশনাথ বাউল মঞ্চ এখানে বলছে এই যে। আর উপরে কি আছে কে জানে। চলে এসেছি এখন মুকুটমণিপুর যে বাঁধটা আর কি, মেন যে ড্যামটা, সেখানে চলে এসেছি। জল যেখানে বাঁধ দিয়ে গেট বানানো সেখানেই চলে এসেছি। আর দাঁড়িয়ে আছি তোমার উপরে ভিউ পয়েন্টে থেকে। ভিউটা তোমার এরকম আসছে। আর এটা হচ্ছে তোমার সেই মেন বাঁধটা, এখানে যেটা বাঁধ দেওয়া আছে আর কি, এখানে আছে। আর একদিকে দারুণ সুন্দর দেখতে, জায়গাটা বেশ দারুণ। আর দাঁড়িয়ে আছি আমি এখন ভিউ পয়েন্টে এখানে। আর বাইকগুলো সব এখানে পার্কিং করা আছে। তো শুনে এখন যাবো নিচের দিকে আমরা। আর নিচে যাওয়ার জন্য তোমাকে এখান থেকে আবার টিকিট কাটতে হবে। টিকিটের দাম নেবে তোমার 10 টাকা। এখানে বসে বসে টিকিট কাটছে এই যে দাদা। তো শুনুন এখন যাবো নিচের দিকে। নিচের থেকে ভিউটা কেমন সেটা দেখতে হবে শুধু। বিনা টিকিটে প্রবেশ নিষেধ, মানে টিকিট তোমাকে কাটতেই হবে। জায়গাটা একটু সুন্দর বানিয়ে মোটামুটি। এখানে একটা পার্ক টাইপের করা আছে বেশ, বাচ্চাদের জন্য। এখানে বসে টাইম কাটাতে পারবে। আর নামতে হয় গাইস এখান থেকে, বেশ এখান থেকে এসে এখান থেকে নেমে যায়। এবার এখান থেকে রাস্তাটা খুব ভালো না, দেখে শুনে নামতে হবে নিচে। এই যে নামছে এখান থেকে এটা। তো গাইস সবার পক্ষে তো সম্ভব না এখান থেকে নামা। মহিলারা শাড়ি ফাড়ি পরে আসলে এখান থেকে নামতে খুবই অসুবিধা। বেকার 10 টাকাতে টিকিট কেটে না আসাটাই বেটার। কি হলো, দাঁড়িয়ে আছো এখানে? ইসাস কি হলো? সময় নষ্ট করিস না, ওইদিকে যেতে হবে, 250 কিলোমিটার এখনো যেতে হবে।
ও কোনো চাপ নেই, 12টা বাজবে। সবার পক্ষে নামা এখান থেকে, সবার পক্ষে নামা কিন্তু সম্ভব না এখান থেকে। হ্যাঁ, যাবে না? ওহো, বাকি এদিকটা দারুণ লাগছে কিন্তু দেখতে। এরা দুজন নামছে, বেশ অনেক কষ্ট করে করে নামছে অনেক। তো গাইস 10 টাকা নিয়ে মেয়ে ছেলে নিয়ে আসলে মোটামুটি চাপ হয়ে যাবে এখান থেকে, টিকিট কাটাটাই বেকার হয়ে যাবে। তো চলুন এখন। তো এটাই হচ্ছে ড্যাম, আর ড্যামের সামনে জায়গাটা ঠিক এরকম, পাথরগুলো একটা সমান না, সব এদিক ওদিক করা পাথরগুলো সব। তো গাইস 10 টাকাতে টিকিট কেটে এখানে এসছি তোমার দেখতে। মোটামুটি এই যে গেট বানানো আছে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা গেট আছে মোটামুটি। আর ওখান থেকে পড়ছে তোমার জল, হালকা জল পড়ছে ওখান থেকে। বাকি ভালোই মোটামুটি দেখতে এখানে জায়গাটা। এইখানে কি করছে, কিভাবে বসে গেছে এখানে সুন্দর। সবাই এখানে নিচে ফিচে নেমে গেছে এখানে আছে। বাকি সবাই টিম এখানে দাঁড়ানো। এখানতে আবার ওয়াটার ফলস দেখা যাচ্ছে। মোটামুটি ড্যামের জল আসছে, এখানে পাথরের মাঝখান থেকে যাচ্ছে, বেশ দারুণ লাগছে দেখতে এটা। বাকি সবাই এখানে ফটো তোলার জন্য ব্যস্ত। ওদিকে শাহরুখ খানও চলে এসে নিচে সাদা জামা পরে মোটামুটি। বাকি ভালোই লাগছে দেখতে, আর উনি বানাচ্ছে ওখানে রিলস। তো গাইস এটাই হচ্ছে তোমার মুকুটমণিপুরের ড্যাম। বাকি উপরেটা তো খুব সুন্দর, এই জায়গাটাও সুন্দর, কিন্তু মেয়ে ছেলে আসতে গেলে অনেকটা সমস্যা হবে। আর সাইডে যেহেতু জলের আওয়াজ আসছে, আওয়াজ তো শোনাই যাবে না মোটামুটি। তো লোক আরও নিচেও নেমে গেছে অনেকে। নিচে আমরা যাবো না, এখানে মোটামুটি থাকবো। তো গাইস চলে এসেছি আরও কাছে একদম, সুন্দর লাগছে দেখতে এখানে। বেশ জলটা এখানে এভাবে পড়ছে, আর নিচে লোকজন ভরা পুরো। এই জলটা সব থেকে সুন্দর লাগছে দেখতে মুকুটমণিপুর ড্যামের। বাকি আমাদের টিমের লোকজন সবাই উপরেই আছে, হাত মুখ টুক সব ধুয়ে নিয়েছে মোটামুটি। তো গাইস চলে এসেছি নিচে থেকে উপরে, আর উপরে এখন বাচ্চাদের জন্য পার্ক বানিয়ে আছে, আর সেই দোলনাতে উপর বসে আছি। তো টাইম হয়ে গেছে এখন তোমার 2:10 প্রায়। তো খিদেও লেগে গেছে, তো চলুন এখন উপরে যাব। উপরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো এখন। আর পার্কটা হচ্ছে এরকম তোমার বাচ্চাদের জন্য বানানো আছে, এখানে বসে বেশ টাইম ফাইম কাটাতে পারবে। তো এখন সবাই মোটামুটি উপরের দিকে উঠছে। তো চলুন আমরা এখন উপরে যাই, আর টাইম হয়ে গেছে যেহেতু 2:10-15 হয়ে গেছে এখন। তো খিদেও লেগে গেছে, তো খেয়ে দিয়ে এখন সোজা বাড়ির দিকে রওনা দেবো। আর মুকুটমণিপুর থেকে বারাসাত প্রায় তোমার 250 কিলোমিটার, মানে 250 কিলোমিটার। তো এখন পুরোপুরি টানা একটানা 250 কিলোমিটার বাইক চালিয়ে তারপর যাবো বাড়ির দিকে। তো চলুন এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি বাড়ির জন্য। আর বাড়ি যেতে বোধ হয় 10টা 10:30 বেজে যাবে এখান থেকে। তো গাইস চলে এসেছি বাড়িতে। আর কালকে তোমার রাত্রে বাড়িতে আসিনি, সুমিতার বাড়িতেই ছিলাম। আর আজকে সকালে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 11টা। আর ডিউটিতে আজ আর যাবো না, যেহেতু যাবো তোমার কাল থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে। আর এই মোটামুটি দিক জানতে ভালোই লাগলো মোটামুটি ট্যুরে গিয়ে। তো আর আমার এই পুরুলিয়া ট্যুরের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাকে আগে গিয়ে আরও ভালো ভালো প্লেসে গিয়ে আপনাদের দেখাতে পারি। তো চলুন ব্লগটা করছি এখানে এন্ড। দেখা হচ্ছে কালকের ব্লগে, তত সময়ের জন্য সবাইকে টাটা বাই বাই, হর হর মহাদেব।